পাড়ায় লোকে গল্প করে আমার বয়সে নিয়ে আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। পাড়ায় লোকে গল্প করে আমার বয়সে নিয়ে আমায় নাকি কোনোদিনও করবে না কেউ বিয়া। আমার বুকের ব্যথায় আমি বোঝাইবো কার কাছে, ভাষা গাইয়া মইরা যাবো মনের মায়ের কাছে। আমি ভাষা গাইয়া মইরা যাবো মনের মায়ের কাছে, আমি ভাষা গাইয়া মইরা যাবো। আচ্ছা, আমি তো একটা বিয়ের যোগ্য মেয়ে, আমার মা কি আমার মনের কথা কিছুই বোঝে না? যখনই বিয়ের কথা বলি বলে তোর বিয়ের ফুল এখন ফোটেনি, তোর বিয়ে করতে হবে না। তা বিয়ের ফুল ফুটেছে কি না ফুটেছে পাশের পাড়ে একটা কোরবান আলী বলে ওঝা আসে, তার কাছে গিয়ে বলবো বাবু দেখো তো আমার বিয়ের ফুলটা ফুটেছে কি না। ও বৌদি! আরে কে বৌদি? এ বাবা, আমার কি হয়েছে আমি জানি না, খালি কুমারী মেয়ের বৌদি বলি কেন? আমাকে দেখে তোর বৌদি বলে মনে হলো? কেন? তুই যে এত লোকের সামনে আমার বৌদি বললি না, হ্যাঁ। আমি কুরবান আলীর কাছে এমন কিছু গিয়ে করব হ্যাঁ। যে তোর মুখ থেকে রক্ত তুলিয়ে তবে ছাড়বো, এই বলে গেলাম। হ্যাঁ। এ বাবা, এ মেয়ে তো রেগে চলে গেল। আমার কেন যে এই দোষাটা হয়েছে আমি নিজে জানি না, কিন্তু দাদা কি বলবো, আমিও মেয়ের জন্য পাগলা হয়ে যাচ্ছি। এত বয়স হয়ে যাচ্ছে, এখন একটা মেয়ে পাইনি যে বিয়ে করব। ভগবান কপালে কি রেখেছে, ভাগ্যে কি রেখেছে আমি নিজেই জানি না। এমন ভাগ্য আমার ভাগ্য, কারা ঘোড়ার ভাগে তিনজন কারো বিখাইয়ে জীবন। আমার ভাগ্য এমন ভাগ্য, কার রাশি কেমন, কারা ঘোড়ার ভাগে তিনজন কারো বিখাইয়ে জীবন। কারো ভাগ্যে মশা মাছি, কারো ঠান্ডা লেগে হাঁচি, কারো ভাগ্যে মশা মাছি, কারো ঠান্ডা লেগে হাঁচি। শুধু কোন কপালে মেয়ে জোটে ভাই বুঝলাম না। দাদা ভাগ্য এমন ভাগ্য, কার রাশি কেমন, কারা ঘোড়ার ভাগে তিনজন কারো বিখাইয়ে জীবন। রাজরোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, আর শ্মশানেতে পুড়ছে মোড়া কবরে যে পাতাল। বর্তমানে দেশের বুকে এমন এমন ভাইরাস উঠেছে, মানুষ সব চারদিকে দিচেরা হয়ে ছুটছে। ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে, রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট যে কাতলে, রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট করে খালি। এমবিবিএস ডাক্তারেরা আমায় দেয় যে গালা গালি, কুরবান আলী কুরবান আলী কুরবান আলী কুরবান আলী। মেহরবান কদরদান সাহেবান, আজ এই জুমায়েতে এই ভিড়ের মধ্যে এসেছে তো মেহমান, আপনাদের চরণে আমার আদাব সালাম প্রণাম। আমি হাকিম কবিরাজ কুরবান আলী, এক দোষ খানার একটু লাগান, খেলে খেয়েছে লাগালে চাঙ্গা, দাঁত হাতা চুলকানি, আমাশা পাতলা পায়খানা ভুলকানি, কারেন্টের মতন কাজ করে, ম্যাজিকের মতন কাজ করে। রসবাদ, জ্বালাবাদ, ঝিঝিবাদ, সাইটে কাবাদ, গরুর কাঁধে ঘা, মুসের পিঠে ঘা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, সেই সকল জায়গায় এই ধরলাম কোম্পানির গামলা মলম লাগান থামা থামা। আমি মলম বেচতে আসিনি, ভূত ছাড়ানো, ঘর করানো, লেখাপড়ায় মন বসানো, স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি, জায়গা নিয়ে কাটাকাটি, হাগাবমি জ্বর জারি, আমার সাথে সুসরি, ঘা ফোড়া পেজনো দাঁত, যাদের কোমরেতে বাত, সর্দি কাশি হাঁপানি, যেসব মেয়ের ছেলে নি, অম্লশূল একশিরা, কুসপন মাসিক ধাতসরা, বিছানামতো হেপাটাইটিস, হলদে রোগ জন্ডিস, জলাতঙ্ক ডিপথরিয়া, দুটো করে ডিপুরিয়া, নাকে সিঙ্গি কানে পুঁজ, যাদের পিঠের চালে কুঁজ, অর্থহারিস আলসার। আমি চিকিৎসা করতে আসিনি ক্যান্সার, আমি হাকিম কবিরাজ কুরবান আলী। আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার 25টা গাছ, 5টা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহাশক্তিশালী রোগের মহাশক্তিশালী তাবিজ তৈরি করেছি। একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটি মানুষের মধ্যে দিয়েছে, যে রোগটি হচ্ছে পেটের খিদে। এই পেটের খিদে এমন একটা খিদে, এই খিদের জন্য, এই রোগের জন্য চোর চুরি করে, ডাকাতি করে। আসুন, আমি হাকিম কবিরাজ কুরবান আলী, আমি আপনাদের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাদুলি। দিদি গো, সারাদিন ঘষা ঘষা আর পারি না। মানে আমি কি করি, আমি তো বিড়ি বাঁধা কাজ করি, তো ঘষাঘষি কাজ, তো ওই ঘষাঘষি কাজ করলে কি আর পেট চলে? তা হাটে বিড়ি দিতে এসেছি, এসে শুনছি না ক্ষুধা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে। ওই মাদুলি নিলে নাকি মানুষের আর খিদে থাকবে না, তাই ওই মাদুলি আমার চাই চাই। আসুন আসুন, আমি হাকিম কবিরাজ কুরবান আলী, আমি আপনাদের দিয়ে যাব ক্ষুধা নিবারণের মাদুলি। ও দাদা বলুন, কি বিক্রি করতে গো? ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি? হ্যাঁ। চিন্তা করো দাদা, আমি খালি মেয়ে পাগল হয়ে ছুটতেছি, আর এদিকে দুদিন ঠিক মতো আমার বোনের আমার মার খাওয়া হয়নি। এই মাদুলি যদি নি, তাহলে আমাদের ক্ষুধা আর থাকবে না। এই মাদুলি আমার দরকার। দাদা বলো। ওই মাদুলি তুমি আমার দাও গো। কবিগুরু বলেছেন, পথেতে পড়িয়া ছাই, উলাইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আচ্ছা দাদা, আগে? তোমার এই মাদুলি নিলে মানুষের আর খিদে পাবে না? একদম খিদে থাকবে না। আচ্ছা, এই মাদুলিতে এমন কি দিয়েছো গো যে মানুষের খিদে পাবে না? ঠিক এর মধ্যে দিয়েছি হ্যাঁ। বাংলার 25খানা গাছ ও 5খানা খনিজ লবণ। কি গো দাদা?
হিলডন কিটাজিন, ফেরিডন ডেমোক্রিন, ওস্তাদ সুমিডন, থাইমেট ডাইথান, সুটাথিয়ন হোস্টাথিয়ন, টাটামিটা টারজান, জিঙ্ক ফসফেট ফোরেট, বিল পাউডার জিলেট, ট্রিপোলার মনোসিল, কন্টাপ্লাস প্যারিল, মূলো ঝাঁটা, কুল কাঁটা, বাঁশ বাড়ানো গেঁহুর আটা, ছাগল নদী পঠার দাড়ি, মুরা গরুর পচা ভুঁড়ি, ধুতু বিচি কচুর রস, বাংলার বিচিটি গাছও আছে দাও। ও দাদা, এত কিছু দিলে তা ঘাস মারা বিষটা দিতে পারে না? নাড়ি ভুঁড়ি তো জ্বলে যাবে। এ ভাই, এখানে কি বিক্রি করছিস? ক্ষুধা নিবারণের মাদুলি। ক্ষুধা নিবারণের মাদুলি, তার মানে? আমার এই তাবিজ, এই মাদুলি ধারণ করলে আর কোনো মানুষের কোনদিন খিদে পাবে না। এই এলাকা দাদা আমি, নাম আমার প্লেট। এটার চলে অনেক কিছু করেছি, তিনটে খুনের আসামি হয়ে আছি। বাহ, এই মাদুলিটা আমাকে চাই। ওটা কি? আর না দিলে যদি না দিস তোর মাকে কি? মাসি বলি। না। ইয়াল্লা ইয়া কুতু সারবা হ্যাঁ? হাতি প্লাটে বসাই তাবিজ পুরা পানি পুরা আগে বাকুলেছ তুই ইন করে বলছিস কে? ওই দে আমি তো ব্যবসা করতে আইছি। ব্যবসা করতে হবে না বাকুলেছ বাকুলে কি হয়েছে? ওমা সুলো জ্বলে নে তুলো জলে রে? না কেন বাকুলে গ্যাস নেই? ওয়াল্লা সালনি আমি লোকের ক্ষুধা নিবারণ করে বেড়াচ্ছি আর আমার ঘরে চাল নেই, হ্যাঁ ক্ষুধা বসা বেঁধেছে। ও কথা এই কথা যদি পাবলিক শোনে আমার তো কেলিয়ে বৃন্দাবনের টিকিট ধরাবে। এরকম করে নিস চল যা। এই, হ্যাঁ? এটা কে? ওটা হ্যাঁ, ওটা কাস্টমার। তাড়াতাড়ি ছাড়। আর কারবার চট করতে আইছি, কে তাদের বাগুলো চল যা। হ্যাঁ আর এক্ষুনি তাবিজ পেতে যে ক টাকা হবে আচ্ছা। আমি চাল আর গম কিনে নিয়ে বাড়ি যাচ্ছি, যা। ঠিক আছে আমি বাকুলে চলে আসছি যা। আর তাড়াতাড়ি বাকুলে চলে আয় যা। আর যদি আসতে দেরি হয়েছে কি করবি কি? কি করবো জানো হ্যাঁ? ফের ফের করে ফেরে দে গো? চলে যাবো আসুন আসুন, আমি হেকিমি কবিরাজ কুরবান আলী, আমি আপনাদের দেবো ক্ষুধা নিবারণের মাদুলি। ও দাদা, দাদা গো, এম করছে কে? আমার বাড়িতে 3টা ছোট ছোট বাচ্চা আছে, এই বলেছে। আর তাদের খিদের জ্বালায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেটটা চলে যাচ্ছে। আচ্ছা। তো ওই মাদুলিটা আমার দাও গো। এ দাদা এনে মিল দিচ্ছে ওই মাদুলি ও দিনই আমাকে আমার আর ভয় দেখাও মাদুলি আমাকে দিবি না ছাড় খাবি? হয়ে গেল এই খুঁটা নিচে লাবা। আমি বলি শোনো, এ স্বপ্ন ভরে তৈরি করেছি, বাংলায় বিভিন্ন শহরে ঘুরিয়ে মাল তৈরি করেছি, বিশাল দামি মাল। এই মাল ধারণ করলে কোনো মানুষের খিদে পাবে না, আর খিদে না থাকলে সমস্যা থাকবে না। প্রত্যেকে দেবো, তাবিজ কানা বের করি, বের করো কোনো চিন্তা নেই। এই সময়তে যত মানুষ আছে প্রত্যেকে ফ্রিতে দিয়ে যাবো, টাকা তো নিয়ে যাবো। ওটা সব বোনাস হয়ে গেছে। কি হয়েছে? এখানে কাস্টমার এতজন হ্যাঁ, আর তাবিজ আছে আমার কাছে মাত্র একটা। ও দাদা, তাহলে আমার দাও গো। এ দাদা আমার দে রে মাদুলিটা আমাকে দে বলছি। তো একটা তাবিজ কত দেবো? আমি কি বলি শোনো, খুন নামাও। আমি একটা কাজ করি, এটাকে অকশানে তুলে দিই। ক্ষুধা নিবারণের মাদুলি যে সর্বোচ্চ দাম দেবেন এটা আমি তাকে দিয়ে যাবো। তোল ভাই তোল অপশন তোল আমার তরফ থেকে কালাপাড় ধোলাপাড় সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এর মূল্য, এর দক্ষিণা অনলি ফর 21 টাকা। মাত্র 21 টাকা? আগে হ্যাঁ, আমি 501 টাকা দেবো ওই মাদুলি তুই আমাদের তো এই মুখ পোড়া, এ? তুই 500 টাকা দিবি? ওই শোন। ওই মাদুলি আমি নেবো 1501 টাকা দেবো। আমি দেবো 2101 টাকা। খালি দাম বাড়াবে। 21 টাকার মাদুলি 2101, কাজের মাদুলি আপনার ডাক তুলুন 2101, 2102। থাম দাদা থাম, তো 3 বলতে হবে না। আমি 5001 টাকা দেবো ওই মাদুলি তুই আমার দে। না, ও মাদুলিটা আমার নিতে দেবে না, তার মানে তুই 5001 টাকা দিবি, আমি 15001 টাকা দেবো। আমি দেবো 21001 টাকা। ছাড়বে নে মনে হয়। এটা হুট হয়ে কথা হলো, কাছে অনেক টাকা আছে। 21 টাকার মাদুলি 21,000, আপনারা দাম তুলুন। দামি মাদুলি, এই মাদুলি হাতে দিলে কারোর কোনো খিদে পাবে না। 21,001, 21,002, 50,000 এই বলে, দাদা তুই বলেছিস এই বলতে বল। না দাদা, তুই বল। ওই মাদুলি বুলেট বুলেট আমি বলেছি বাবু, আপনার তো অনেক কিছু আছে, আপনার কাছে খেটে খাই আমি। আপনি এই সামান্য একটা মাদুলি 50,000 টাকা তো দিলেন বাবু। মাদুলিটা তো আপনার কোনো প্রয়োজন নেই, মাদুলিটা আমাকে নিতে দিন। ওই মাদুলিটা আমাকে নিতে দিন। কাকা বাবু আমি বলছিলাম কি, আপনি একজন রেশন ডিলার, আপনার গোডাউনে অনেক চাল ডাল, আপনার গোডাউনে চাল ডাল অনেক নষ্ট হচ্ছে, হয়তো অনেক ইঁদুরে নষ্ট করে দিচ্ছে। তাই বলছি কাকা বাবু ওই মাদুলি আপনার দরকার নেই, ওই মাদুলিটা আপনি আমাদেরকে
নেই। আর জানেন তো বাবু, আমাদের বাড়িতে সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে খেতে জেলায় পেটটা জ্বলে যাচ্ছে গো বাবু। তাই ওই মাদুলিটা আপনার থেকে আমাদের খুবই প্রয়োজন গো বাবু। ওই মাদুলিটা আপনি নেবেন না, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন বাবু, ওই মাদুলিটা আমাদেরকে নিতে দিন। মাথা খারাপ, এটা ভারতবর্ষ, এইটি কথা মনে রাখিস। এই ভারতবর্ষের বুকে হয় কোটি কোটি টাকার ক্রিকেট খেলা আইপিএল, আর তোরা হলি গরিব না খেতে পাওয়া বিপিএল। এ কথাবার্তা বাজে। এই মাদুলি তোদের দিয়ে মাদুলি সমান নষ্ট করব? এই যোদ্ধার জমিদার রেশন ডিলিয়ার, এনার গলায় প্রচুর ধান, কোথায় প্রচুর টান, 50,000 টাকার বিনিময়ে মাদুলি খানা ওনাকেই করিব দান। বুলেট বুলেট, তুই কি চাস আমার এই ব্যবসা লাটে উঠে যা? কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই তাহলে তোদের খিদে নিবারণ হয়ে যাবে, তাহলে আমার ব্যবসার কি হবে? কিন্তু না, আমি সব সময় চাই যেন তোদের এইভাবে খিদে থাকে। তাই এই মাদুলি আমি তোদেরকে দেব না রে। আর বাবু বাবু বলে চিৎকার করে কোনো লাভ নেই। বাংলার মানুষ বেঈমান হতে পারে, বাংলার গাছ কখনো বেঈমানি করে না। সব থেকে বড় বেঈমান তুই। আমার এই তাবিজ মাদুলি কারোর খিদে মিটেছে কিনা জানি না, 21 টাকার মাদুলি বিক্রি করে 50,000 টাকায় বিক্রি করে আমার খিদে মিটে গেছে। এই কুড়ালি দাঁড়া, হ্যাঁ? দিদিগো একটা কাংড়া ঢিল খুঁজে দিতে পারো? কেন? ওই মুখটা থাটা দি। তোর খিদে মিটে গেছে তাই না? হ্যাঁ, বোধা। এবার তোর খিদে যখন মিটেছে, তোর ভাত ভুঁড়িতে ভাত বার করে আমাদের খিদে মিটে নেবো। ওরা, সত্যি কথা বলবো, বল বল সত্যি কথা বল। ও খুঁটটা নামা ভয় লাগছে। বাবা শ্মশানে কবর দেবে নাকি আমরা এক্ষুনি? বল সত্যি কথা। সত্যি কথা বলছিলাম কি, ক্ষুধা নিবারণের কোনো মাদুলি হয় না। ও ভগবান, তুই এতক্ষণ বলছিস ক্ষুধা নিবৃত্তি মাদুলি আছে, মাদুলি আছে, আর সেই শুনে আমরা তিনজনে কি ঝগড়া না করতেছি। বলিন দিদি। তা তোমরা বোকার মতো ঝগড়া করছো কেন? আচ্ছা মাদুলি তাবিজে যদি মানুষের খিদে মিটে যেত তাহলে কি আমার বিবি চাল ডালে তো নিয়ে ঝগড়া করতো? ও আচ্ছা, ওই যে মেয়েটা এসেছিল কারেন্টের পোস্টারের মতো লম্বা, ওটা তোর বউ? আমার বিবি তো আচ্ছা। ঘরে বাল বাচ্চা খেতে পায় না, খুব খিদে যন্ত্রণায় ভুগতেছে, হ্যাঁ। ওই জন্য তাবিজ বিক্রি করতে এসেছিল। তাই আমার কাছে ক্ষুধা নিবারণের কোনো মাদুলি সত্যি সত্যি নেই। তাহলে তুমি এতক্ষণ মিথ্যা কথা বলছিলে মিথ্যা কথা বলবে কেন? আমি যদি মিথ্যা বলি, ওই বাবু আমার মাদুলি কেন নিয়েছে জানেন? কেন? আমার উপর বিশ্বাস করে, উনি বিশ্বাস করেছে যে আমার মাদুলিতে সত্যি সত্যি কাজ হয়। উনি তো যোদ্ধার জমিদার, কালোবাজি রেশন ডিলিয়ার, উনি ভেজাল চালের কারবার। উনি মনে করেছে যে আমার তাবিজে যদি সাধারণ মানুষের খিদে মিটে যায় তাহলে ওনার ভেজাল কারবার চলবে কেমন করে। এই তোমাদের খিদে জিয়ে রাখার জন্য আর ওর ব্যবসা ঠিক রাখার জন্য এই মাদুলিখানা নিয়ে গেছে। একটা কথা বলে যাই, তোমাদের বাঁচানোর জন্য একখানা তাবিজ, একখানা রক্ষা কবচ আমার কাছে আছে। সেটা কি? আর সেটা হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কুরবানি তো ঠিকই বলেছে। এতক্ষণ আমরা অন্ত বিশ্বাস করে একটা মাদুলির জন্য তিনজনে মিলে ঝগড়া করছিলাম, কিন্তু না, কোনো মাদুলি মানুষের খিদে নিবৃত্ত করতে পারে না। আসুন আসুন আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ওই যোদ্ধার জমিদারের বিরুদ্ধে যদি একবার রুখে দাঁড়াতে পেরেছি, ওই কালোবাজারি ব্যবসা একদিন বন্ধ হয়ে যাবে যাবে যাবে। কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমা চোখ মেলি দেখলো না, চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো শুধু পাথরের প্রতিমা চোখ মেলে দেখলো না, চরণে দিলাম তার ফুল। কেন সবাই বুঝলো শুধু আমি তো সারাটা জীবন তোমার সেবা না করে জলগ্রহণ করি না, তাহলে কেন এত কষ্ট, কেন এত দুঃখ? আজ 3 দিন হয়েছে আমার মাটা যে অনাহারে আছে, আমার মাটা যে অনাহারে আছে। আজ যদি কিছু না নিয়ে যেতে পারি তারা যে মারা যাবে, তাই এই জমিদারের কাছে এসেছি, যদি আমায় কিছু দান করে। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? তিন্না বাবু, আপনার গোডাউনে এত চাল, এত ডাল,
এত কিছু আছে, আমাকে সামান্য কিছু দান করুন না বাবু। আমার মাটা যে মারা যাবে বাবু, আমাকে সামান্য কিছু দান করুন। দেব, অবশ্যই দেব, কেন দেব না? কিন্তু কথায় আছে না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তাই তুই আমাকে দিবি আর আমি তোকে দেবো। বলুন বাবু বলুন, আপনি যা বলুন আমি তাই দিতে রাজি বাবু। আপনি চুপ করে থাকবেন না, বলেন বাবু বলুন। বড় মেয়ে তো খুব সহজেই বুঝতে পেরেছে। তাহলে শোন, বাবু আমরা যে করি, কিন্তু আমাদের সম্মান আছে। আপনি চাইলে আমার জীবনটা দিয়ে দিতে পারি বাবু, কিন্তু দয়া করে আপনি এ কথা বলবেন না। তাহলে তুই ভেবে দেখ, তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি, না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি? আমি আসি, বাই। দাঁড়ান, জানি বাবু আমরা যে করি, আমাদের কোনো সম্মান নেই। সামান্য এক টুকরো মাংসের জন্য যদি আমার ভাইটা বেঁচে যায়, আমার মাটা যদি বেঁচে যায়, আপনি যা বলবেন আমি তাতে রাজি বাবু। আমি রাজি বাবু, রাজি। তাহলে আয়। গঙ্গা চেয়েছিলাম তোমার জীবন, আমার চোখের জলে জানি না কোনো দিল, আমার চোখের জলে জানি না কোনো দিল, এত পাপ হবে কি মোচো। গঙ্গা ও গঙ্গা, আজ নিশীথে পবিত্র গঙ্গা লুটবি ডানবেশে, কলঙ্কিনী হয়েও আমি যাব সতীর বেশে। আজ নিশীথে পবিত্র গঙ্গা লুটবি ডানবেশে, কলঙ্কিনী হয়েও আমি যাব সতীর বেশে। গঙ্গা সাবধান শয়তান! টাকার জোরে অনেক কিছু করেছিস, টাকার জোরে মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস। তোর কথা আমি তিনটা খুনের আসামি হয়ে আছি। এইবার তোকে খুন করে সোজা যাব লক্ষ্যে। মুখ সামলে কথা বলবি। একবারও কি ভেবে দেখেছিস যে তুই আমার খেয়ে পড়ে মানুষ নেই? গঙ্গা তুই এখানে কেন এসেছিস? বল গঙ্গা বল, এদের কাছে কেন এসেছিস? ওরে এরা কোনোদিন কাউকে দিতে শেখেনি, মানুষের কাছ থেকে নিতে শিখেছে। তাই এরা মানুষ নয়, এরা মানুষ রূপে জানোয়ার। দাদা এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান। গরিবের লুটে করে ভোগ। বাবু মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। এরা নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান। নারী লোভী শয়তান, ছিঁড়ে খায় নারীর মান। গরিবের লুটে করে ভোগ। জানো মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। ও জনগণ, তোমরা কি এখনো চুপ করে থাকবে? তোমরা কি এখনো নীরব হয়ে ঘরে বসে থাকবে? এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো। প্রতিবাদে গেছে সব ভুলে, স্বার্থ নিয়ে সবে চলে, প্রতিবাদে গেছে সব ভুলে। স্বার্থ নিয়ে সবে চলে। এরা গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়, গোবিন্দ গানে কয় সত্যের হবে জয়। দলে দলে দাও সবে জোর। বাবু মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। মুখের আড়ালে মুখোশ, তবু আমি নির্দোষ। গঙ্গা তুই এখনো কেন চুপ করে আছিস? আমাকে সত্য করে বল, তুই এখানে কেন এসেছিস? বল গঙ্গা বল। তুই আমার গায়ে হাত
জানিস দাদা, তোরে পবিত্র বন্ধন এই সমাজে আবর্জনার সাথে সে যে নষ্ট হয়ে গেছে। তুই কি বলছিস রে বল? তুই কি বলছিস? আমি যে কিছু বুঝতে পারছি না রে, কি বলছিস? জানিস দাদা, তোর বোন গঙ্গা তোর কপালে কোনোদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা। ও কথা বলিস না, তোর হাতে কোনোদিন আর রাখি পরাতে পারবে না রে দাদা। তুই আমাকে ক্ষমা করে দে দাদা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি বুঝতে পেরেছি এই শয়তান তোর সরলতার সুযোগ নিয়ে তোর সর্বনাশ করছে, তাই এই শয়তানকে আমি ছাড়বো না। এই শয়তানকে আমি নিজের হাতে খুন করবো। তুই কাকে খুন করবি রে? তার আগেই তোকে আমি শেষ করে দেবো। গঙ্গা, তুই কি বলি গঙ্গা? তুই কি বলি? দাদা গঙ্গা, ওরে বোন, আমাকে বাঁচাতে গিয়ে শেষে নিজের জীবন তুই শেষ করে দিলি। জানিস দাদা, ছোট্টবেলাতে কত ছিল স্বপ্ন, কত ছিল আশা, ওরে বোন, সবে যে হলো মিথ্যা। না রে না, এই জীবনে তোদের তো কিছু দিতে পারলাম না, তাই সামান্য এই জীবনের বিনিময়ে তোদেরকে একটু আমার ছেড়ে যাস না, আমার ছেড়ে যাস না। দাদা। গঙ্গা, ওগো সভ্য সমাজের জনগণ, এখন কি আপনারা নীরব দর্শকের মতো নাট্যমঞ্চে নাটক দেখে যাবে? আপনারা কি কোনো প্রতিবাদ করবেন না? আসুন না, আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সূর্যের মতো উত্তাপ নিয়ে সিংহের মতো গর্জে উঠে ওই অন্যায় কাজের বিরুদ্ধে একবার রুখে দাঁড়াই। জানি আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে পেরেছি, বলেন এই দুর্নীতি একদিন বন্ধ হয়ে যাবে। আমি তোকে ছাড়বো না শয়তান, আমার নিজের হাতে আমি তোকে বুলেট দাঁড়ান। ভারতবর্ষের সাধারণ নাগরিক হয়ে আইনকে আপনারা হাতে দিতে পারেন না। একে আপনি সেই কুরবান আলী না? হ্যাঁ, আমি কুরবান আলী ছদ্মবেশধারী ইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায়। অগ্নিশ্বরা এই সকল জোরদার জমিদার কালোবাজারি রেশন ডিলার যারা গরিবের রেশনের চালটুকু নিয়ে বিদেশে পাচার করে, গরিবের খিদের চালটুকু নিয়ে বিদেশে বিক্রি করে, এর বিরুদ্ধে অনেক অভিযোগ আমার দপ্তরে পড়েছিল। শুধু প্রমাণের অভাবে প্রতিবারে ছাড়া পেয়ে গিয়েছে। আর যখন এতগুলো প্রমাণ হাতে পেয়েছি, তোর বিচার হবে আদালতে। আদালত, বলো না দাদা, তোমার আদালত কি পারবে আমার এই ছোট্ট বোনের জীবনটা ফিরে দিতে? বলো না দাদা, তোমার আদালত কি পারবে এইসব শয়তানদের সাজা দিতে? তুমি চুপ করে আছো কেন দাদা? জবাব দাও দাদা, জবাব দাও। ওগো ভাই, তোমার যে হারিয়ে গেছে, আদালত তা ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু একটি কথা মনে রাখো, আকাশে যত তারা, আইনের তত ধারা। আইনের উপর তাকে বিশ্বাস হারিও না, আইনের উপর ভরসা রাখো। আইন একদিন ঠিক এই সকল শয়তানের সাজা দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে। স্বপ্ন ভালোবাসা ভেঙে গেছে আশা, হারিয়ে গেছে যে কোথায়। নগ্ন এ সমাজ লালসারি হয়ে আছে সমাজের মাথা। নগ্ন এ সমাজ
জনসারি দাস হয়ে আছে সমাজের মাথা। ওগো ভাই, আইনের তো বন্ধ নয়, আইনের উপর ভরসা রাখো। আইন আপনি একটু শয়তানদের ঠিক সাজা দেবেই দেবে। দিয়ে ভাই ফোটা জমে দিয়ে কাটা, এ জীবনে পেলি শুধু যন্ত্রণা ব্যথা। সকালে ভোরের ফুল ঝরে গেছে ফুল, বিধি তুমি বলে না ছিল কি আমার ভুল। দিয়ে ভাই ফোটা জমে দিয়ে কাটা, এ জীবনে পেলি শুধু যন্ত্রণা ব্যথা। সকালে ভোরের ফুল ঝরে গেছে ফুল, বিধি তুমি বলে না ছিল কি আমার ভুল। এ সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন, এ সমাজের জনগণ প্রতিবাদ আন্দোলন।